সোজা লাইন টেনে, সোজা লাইন টানার পর আমরা শুরু করব একটা জাস্ট এ লেখা নেব, পুরোপুরি এর মতো নয় কিন্তু এটা এ। তারপর আমরা লিখবো একটা ইউ শেপ, তাই না? তো প্রত্যেকে দেখো, প্রথমে একটা আমরা এ, তারপর একটা ইউ। গলা করার জন্য জাস্ট দুটো ছোট ছোট কার্ভ লাইন টেনে নেবো। তারপর আমরা গলাটাকে একটা ইউ দিয়ে জুড়ে দেবো। দেখো মোটামুটি মুখের শেপটা চলে এলো, তাই না? এরপর দেখো আমরা যেটা বানাবো, একটা জাস্ট এখান থেকে স্ল্যান্টিং লাইন, আর একটা স্ল্যান্টিং লাইন ঠিক এখান থেকে। তো বুঝতেই পারছো, এরপর আমরা এখান থেকে একটা কার্ভ লাইন, আরেকটা কার্ভ লাইন ঠিক এই জায়গা থেকে। এগুলো হয়ে গেল আইব্রোজ। তারপর একটা আমরা এখান থেকে জাস্ট ছোট্ট একটা পাতা নাই শেপ আঁকবো। দেখো খুব সহজেই আমরা এটা আঁকতে পারবো। আমরা এখান থেকে আরেকটা কার্ভ লাইন, আরেকটা এরকম করে লাইন, জাস্ট মা দুর্গার চোখ আঁকতে আমরা শুরু করছি, জাস্ট এইভাবে। তারপর আমরা দেখো দুটো জাস্ট স্ট্যান্ডিং লাইন, একটা ছোট্ট সি, আরটা এদিকে সি, জাস্ট নিচে জুড়ে দিতে হবে। হয়ে গেল আমাদের নোজ। আমরা এখান থেকে আরেকটা করে লাইন জুড়ে দেবো, একটু আইব্রোটা মোটা করব। এরপর দেখো এখান থেকে জাস্ট ছোট্ট একটা এম লিখবো। এম লেখার পর জাস্ট এটাকেও জুড়ে দেবো। দেখো হয়ে গেল ঠোঁট। তো বুঝতে পারছো কত সহজে ছবিটা আমরা আঁকছি। একটা ছোট্ট ছোট্ট দুটো সার্কেল এখানে হয়ে গেল মা দুর্গার ফেস। এরপর দেখো একটু করে আমরা এগুলোকে ওভারল্যাপিং করব, একটু মোটা করে নেবো। এখান থেকে একটা ছোট্ট চানা মামার ন্যায় শেপ, একটা গোল। তারপর আমরা চলে আসবো, দুটো দুটো ছোট্ট গোল করব, আর একটা বড় বড় দুটো গোল করব। দেখো আমরা চলে এলাম অর্নামেন্টসে। তো খুব সহজে আমরা কিন্তু অর্নামেন্টসগুলো করে নেব। বেসিক খুব কঠিন নয়, খুব সহজে তোমরা করতে পারবে যদি এই প্রসেসটাকে ফলো করতে পারো। দেখো আস্তে আস্তে আমরা কিছু ডিজাইনারও পুট করতে পারি। তোমরা যদি চাও তো তোমরা নিজের মন থেকেও কিছু ডিজাইন অ্যাড করতে পারো। দেখো অলমোস্ট আমাদের ড্রয়িং কিন্তু প্রায় কমপ্লিটেড। আমরা জাস্ট এইটা করে নেওয়ার পর আমরা শুরু করতে পারি আরও কিছু ডিটেলিং। যদি তোমরা কেউ চাও তো তোমরা তোমাদের পছন্দেও কিছু অ্যাড করতে পারো। দেখো আমাদের মা দুর্গার ড্রয়িং কিন্তু কমপ্লিটেড। আমরা চলে আসবো এবারে কালারে। প্রথমে আমরা রেড কালার দিয়ে রেড স্কেচ পেন ইউজ করছি। ভালো করে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি রেড স্কেচ পেন ইউজ করছি। তারপর চলে আসবো ঠোঁটে, এখানেও কিন্তু আমি রেড স্কেচ পেন ইউজ করছি। তারপর দেখো আস্তে আস্তে আমরা একটু করে প্যাস্টেল আর পেন্সিল কালার দিয়ে এগুলোকে একটু মিশিয়ে নেব। ভালো করে দেখো, তোমরাও আস্তে আস্তে কালার শুরু করো। একটু ভালো করে তোমরা কিন্তু লক্ষ্য করবে আমি কিভাবে কালারটাকে ইউজ করছি। দেখো কিছুতে একটা ব্যাপার আছে এই মুখখানির মধ্যে, যাকে দেখার জন্য বাঙালিরা গোটা একটা বছর অপেক্ষা করে থাকে, তাই না? তাই তো তোমরাও সে একইভাবেই নিশ্চয়ই অপেক্ষা করছো। দেখো পুজো আসার আগে থেকে আমরা শুরু করে ফেললাম মা দুর্গার ছবি আঁকতে। সত্যি কথা বলতে এই মা দুর্গা বা দুর্গা পুজো আর নতুন করে অপেক্ষা করা একটা অন্যরকম অনুভূতি, এটা অন্যরকম আনন্দ। এই আনন্দটা শুধুমাত্র এই দুর্গাপুজোর সময় হয়ে থাকে আমাদের, তাই না? নতুন নতুন জামা কাপড় পরা, আগের থেকে তার প্রস্তুতি, বাজি ফাটানো, কাশফুলের। তোমরা দেখেছো
গল্প করতে করতে কেমন যেন কাজটা কমপ্লিট হতে যাচ্ছে। দেখো, আমি 3টে জায়গাতে শুধুমাত্র রেড কালার ইউজ করলাম। 3টে জায়গা বলবো না, 4টে জায়গা, 5টে জায়গাতে মোট। তো 5টে জায়গাতে রেড কালার দেওয়ার পর একটু ব্ল্যাক দিয়ে দেবে এখানে। আমরা এখানে যেটা দাগটা বানাবো সেটা যেটা সাদা রঙের পুরোটাই মুখটা বানাবো। তো দেখো, প্রায় ছবি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল, তাই না? আর খুব সহজেই কাজটা কিন্তু হয়ে গেল। তোমরাও যদি ঠিক এই প্রসেসটা ফলো করো, তোমাদের ছবিগুলো খুব সহজেই হয়ে যাবে। আর আমার এটা নিশ্চিত যে তোমরা প্রত্যেকেই এই ছবিটা আঁকতে পারবে এবং খুব সহজেই আঁকতে পারবে। মানে আমি আরেকবার মনে করে দিচ্ছি তোমরা কিভাবে আঁকবে। ছবি আঁকার সময় একটা সেন্টার লাইন টেনে নেবে। লাইন টানার পর জাস্ট কতগুলো জিওমেট্রিক্যাল শেপ একটু তোমরা ফলো করবে, তোমরাও আঁকতে পারবে। দেখো, প্রায় ছবি কিন্তু কমপ্লিট, তাই না? যদি তোমাদের ছবিটি ভালো লাগে অতি অবশ্যই তোমরা বন্ধুদের সাথে শেয়ার করবে। ওকে, जॉब तो मैं भी करती थी until जॉब छोड़ा, वर्कलोड और भी बढ़ गया। फिर सोचा बच्चे संभालना माँ का काम बन सकता है, तो फिर बिजनेस क्यों नहीं बन सकता। आरती को दूसरी पारी शुरू करने की हिम्मत को ताकत देता है ब्रिटानिया मैरीगोल्ड। ये है लाइट, क्रिस्पी और आपके चाय टाइम का परफेक्ट पार्टनर। क्योंकि बहुत कुछ है करना।